যে যাদেরকে আমরা আমাদের মাথার উপরে বসাইছি তারা আল্লাহ তাআলার হুকুমকে মানে না, তারা কোরআনকে মানে না, তারা রাসূলের সুন্নাতকে মানে না, হাদিসকে মানে না। এই জন্যই তাদের মাধ্যমে দুনিয়ার মধ্যে আমরা শান্তি পাই নাই আর পাবো না। নাকি কয়? পৃথিবীর সকল রাষ্ট্রের একই অবস্থা। যাদেরকে মাথার উপরে বসানো হইতেছে, যাদেরকে প্রতিনিধি বানানো হচ্ছে, তারা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করে, আল্লাহ তাআলার আদেশ মানে না, কোরআনের বিরুদ্ধে চলে যায়, হাদিসের বিরুদ্ধে চলে যায়। এই জন্যই কিন্তু তাদের মাধ্যমে দুনিয়ার মধ্যে কি পাওয়া যায় না? শান্তি পাওয়া যায় না। আমাদের দেশেরও একই অবস্থা। আমাদের মাথার উপরে যাদেরকে বসাইছি তাদেরকে আমরা সম্মানও করে থাকি, কিন্তু তাদের মাধ্যমে আমাদের দেশেও আমরা শান্তি আজ পর্যন্ত পাই নাই। কথা ঠিক না বেঠিক? পাবো না। কারণ আজকের এই তাফসীর থেকে এটা সুন্দরভাবে বোঝা যায়। ফেরেশতারাও বলছে যারা নাকি আপনার আদেশকে মানে তারাই তো আপনার খলিফাগিরিত্ব ঠিকমতো আদায় করবে, কিন্তু যারা আপনার আদেশকে মানে না তাদের মাধ্যমে তো আপনার খলিফাগিরি, আপনার কাজগুলা ঠিকমতো আদায় করার আশা করা যায় না। এই জন্য তারা তো আপনার পাপিষ্ঠ বান্দা হয়ে যাবে, তারা আপনার নাফরমানি করবে, তারা দুনিয়াতে দাঙ্গা হামাঙ্গা করবে, রক্তারক্তি কাজ করবে, রক্ত প্রবাহ করবে। এই জন্য তাদেরকে পাঠানোর আর কি প্রয়োজন? ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। সর্বক্ষণ 24 ঘন্টা আমরা ফেরেশতারাই তো আপনার তাসবিহ, আপনার পবিত্রতা বর্ণনা করে